আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল লেআউট অপশন সম্পর্কে জানব। তো পূর্বের ভিডিওতে আমরা টেবিল ডিজাইন সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা টেবিল লেআউট সম্পর্কে বিস্তারিত জানব। তো এই টেবিল লেআউট সম্পর্কে জানা আপনাদের জন্য খুবই জরুরি, কেননা আপনি যদি টেবিলকে মার্জ বা টেবিল সাইজটাকে যদি আপনি নিজের মতো করতে চান, বা আমরা তো পূর্বের ভিডিওতে টেবিল ডিজাইন দেখেছি, অর্থাৎ আপনি কীভাবে টেবিলকে কালারিং করতে পারবেন বা সেটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন সেই ব্যাপারটি। কিন্তু টেবিল সাইজ বা টেবিলের সেলগুলোকে কীভাবে আপনি মার্জ করতে পারবেন বা স্পিল করতে পারবেন সেই বিস্তারিত বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো সঙ্গত কারণেই এই ভিডিওটা অনেক বড় হবে, এর জন্য আমরা দুইটা পার্টে টেবিল লেআউট সম্পর্কে জানবো। তো আজকে হচ্ছে প্রথম পর্ব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের টেবিলটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের টেবিলটা সিলেক্ট হবে। আইদার আমরা যদি কোথাও যে কোনো সেলের মধ্যে মাউসের কার্সর রাখি, আমাদের টেবিল লেআউট অপশনটি আসবে। এই টেবিল লেআউটে আসার পরে আমাদের এখানে টেবিল ড্র কলামস মার্জ আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রুপ রয়েছে টেবিল ট্যাবের মধ্যে। তো আমরা টেবিল ড্র এবং কলামস এবং মার্জ পর্যন্ত আজকে এই চারটা অপশন সম্পর্কে এই ভিডিওতে জানব। তো প্রথমে আমরা দেখি সিলেক্ট অপশনটা। তো টেবিলটা মূলত আপনি মাউসের মাধ্যমে এখানে ক্লিক করে টেবিলটাকে সিলেক্ট করতে পারবেন, অথবা মাউসের মাধ্যমে চাইলে এইভাবে এটা সিলেক্ট করতে পারবেন। এখানে চাইলে যে কোনো সেল বা পুরো টেবিলকে আপনি ম্যানুয়ালি এইভাবেও কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন। এই কাজটা আবার টেবিল লেআউট থেকেও করা যায়। সেটা হচ্ছে এই যে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমি সিলেক্ট সেল দিই, তাহলে স্পেসিফিক যে সেলটাতে আমাদের মাউসের কার্সর থাকবে শুধু সেইটা থেকে আমাদের সেই সেলটা কিন্তু আমাদের সিলেক্ট হবে। দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি এখান থেকে সিলেক্ট কলাম দেই, তাহলে আমাদের এই কলামটা সিলেক্ট হলো। এবং থার্ড হচ্ছে আমাদের মাউসের কার্সর রেখে যদি আমরা সিলেক্ট র দেই, তাহলে এই বরাবর রটা সিলেক্ট হবে। ধরুন আপনি মাউসের কার্সর এই দুটাকে সিলেক্ট করে রেখেছেন এবং বলছেন যে আমি সিলেক্ট র দিলেন, তো দেখতেই পাচ্ছেন এই দুটা র কিন্তু একবারে সিলেক্ট হয়েছে। আবার সর্বশেষ যদি আপনি এখান থেকে সিলেক্ট টেবিল দেন, তাহলে পুরো টেবিলটাই আপনার সিলেক্ট হবে। অর্থাৎ মাউসের মাধ্যমে আপনি যে কাজটা করতে পারবেন সেটা আপনি কিন্তু এখান থেকে টেবিল লেআউট থেকে আপনি এই সিলেক্ট অপশন থেকেও কিন্তু সেটা করতে পারছেন। তারপর আমাদের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গ্রিড লাইন। তো আমি এখানে নিচে আরেকটি টেবিল অ্যাড করেছি। তো এই টেবিলটার আমি যদি টেবিল ডিজাইনে যাই এবং এটাকে যদি আমি নো বর্ডার করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো বর্ডার নেই। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে যদি আমি টেবিল লেআউট থেকে গ্রিড লাইন দেই, তাহলে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এই গ্রিড লাইন কিন্তু শো করছে। অর্থাৎ আপনি যদি টেবিলের বর্ডার দিয়ে রাখেন, এই যে টেবিল বর্ডারটা যদি অল বর্ডার দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার এই গ্রিড লাইন কিন্তু শো করবে না, অর্থাৎ আপনি বুঝতে পারবেন না গ্রিড লাইনটা। তো গ্রিড লাইন বোঝার জন্য অবশ্যই আপনাকে টেবিল বর্ডারটা তুলে দিতে হবে, দেন আপনি গ্রিড লাইনটা তখন অ্যাক্টিভ করলে আপনার গ্রিড লাইনটা তখন শো করবে। তো আমি পূর্বে এটাকে গ্রিড লাইন এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আবার অল বর্ডার দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা গ্রিড লাইনের মাধ্যমে যখন দেখছেন যে আপনার টেবিলটা আপনি হাইড রেখেছেন বা টেবিলের বর্ডারটাকে হাইড রেখেছেন, সেক্ষেত্রে টেবিলের যে কন্টেন্টগুলো রয়েছে, টেবিল র বা কলাম বা যে টেক্সটগুলো রয়েছে, সেগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু আপনি চাইলে বর্ডার ছাড়াই এই গ্রিড লাইনের মাধ্যমে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর টেবিল প্রপার্টি যেটা রয়েছে সেটা মূলত আমাদের এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, মূলত এই অপশনগুলো এখানে বাইরেই আছে। সো আমরা এই বিষয়গুলো কভার করলে ইনশাল্লাহ এখানে এই বিষয়গুলো আমাদের অনেকটাই কভার হয়ে যাবে। তারপর যে আমাদের অপশন রয়েছে ড্র টেবিল এবং ইরেজার। সো এই অপশনটা মূলত আপনি কোনো টেবিলকে চাচ্ছেন, দেখেন আমি যদি এখানে মাউসের কার্সর রেখে কিবোর্ড থেকে যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে আমাদের একটা করে কিন্তু র অ্যাড হচ্ছে। তো এখানে আপনি চাইলে এটাকে কিন্তু চাইলেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু নতুন একটা কলাম অ্যাড করতে পারছেন না। ধরুন আপনি এটাকে অর্ধেক করতে যাচ্ছেন বা পুরোটাকে আপনি করতে যাচ্ছেন না, যদি আমি এখানে এই প্লাসের সাইনে ক্লিক করি, আমাদের কিন্তু একটা নতুন কলাম অ্যাড হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি না আমার কলামটা এমন হবে না, আমি চাচ্ছি এটা এতটুকু শুধু ডিভাইড হবে। তো সেক্ষেত্রে আমার ড্র টেবিলের মাধ্যমে করতে হবে। আমি ড্র টেবিলে সিলেক্ট করলে আমাদের এই ধরনের একটি কলামের মতো আইকন আসবে। তো এইটা আমরা এখান থেকে যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছি আমাদের এইটা কিন্তু ডিভাইড হয়ে গেল। আবার যদি আমি বলি যে না আমার এটাও লাগবে,
দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমার এই টেবিলটা কিন্তু পুরোটা হলো না, কলাম নিল না, আমি জাস্ট এতটুকু আমার যেখানে যেটা যেটা দরকার আমি চাইলে সেটাকে ড্র টেবিলের মাধ্যমে এটা করতে পারি। আবার একইভাবে আমার ইরেজারের মাধ্যমে সেটা কিন্তু আবার ডিলিট করতে পারি। আপনার যে কোনো সেলের এইভাবে কিন্তু আপনি ইরেজারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু বর্ডারগুলো কিন্তু আউট করতে পারবেন। ধরুন আপনার এটাও দরকার নেই, তো এইভাবে কিন্তু আমরা বর্ডারগুলো ডিলিট করতে পারছি। তো অনেক সময় দরকার হয় যে আপনি একটা টেবিল আপনার নিজের মতো করে কাস্টমাইজ ডাটাগুলো আপনি সাজাবেন, সেই ক্ষেত্রে আপনার এই ড্র টেবিল এবং ইরেজারটা আপনার খুবই প্রয়োজনীয় কাজে দিবে। তো এইটার মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজেবল টেবিল তৈরি করতে পারবেন। তারপরে যে অপশনে রয়েছে সেটা হচ্ছে ডিলিট অপশন। এখান থেকে আপনি চাইলে যদি ডিলিট সেল দেন তাহলে এখানে স্পেসিফিক সেলটা ডিলিট হবে, একটা সেল। তারপর যদি আপনি এখান থেকে কলাম দেন তাহলে একটা কলাম ডিলিট হলো। আবার যদি এখান থেকে র দেন তাহলে একটা র, নিচের রোটা ডিলিট হয়ে গেল। আবার যদি এখান থেকে সর্বশেষ ডিলিট টেবিল দেন তাহলে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। তো এটা আপনি ম্যানুয়ালিও করতে পারবেন। এখান থেকে জাস্ট টেবিলটা সিলেক্ট টেবিলের সেলটা সিলেক্ট করবেন। দেন আপনি যদি এখান থেকে কয়েকটা অপশন রয়েছে, সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন দেখাচ্ছে ডিলিট রোজ, ডিলিট টেবিল বা ডিলিট সেলস, যেটা আমরা ওই অপশনগুলোর মধ্যেই পেয়েছি। এই অপশনগুলো কিন্তু আমরা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের শো করছে। ইভেন আপনি যদি এখানে মাউসের কার্সরের রাইট সাইডে ক্লিক করেন তাহলেও কিন্তু এখানে ডিলিট অপশন দেখতে পারবেন। এখান থেকেও কিন্তু চাইলে আপনি এখান থেকে এই যে সেল, লেফট বা র, এইগুলো কিন্তু আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এখানে যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা একটা র কিন্তু ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা সিলেক্ট করার মাধ্যমে এই অপশন থেকে অথবা মাউসের রাইট সাইডে ক্লিক করে অথবা আমরা এখান থেকেও কিন্তু ডিলিট অপশন থেকে এইগুলো প্রয়োজনে ডিলিট করতে পারবো। তারপর আমি দেখালাম যে আমরা যদি র এবং কলাম যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কীভাবে করতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে এখানে এই প্লাস সাইনে রয়েছে, আপনি যদি প্লাস সাইন এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কলাম অ্যাড হবে, এবং যদি এখানে যদি প্লাস সাইনে ক্লিক করেন তাহলে র অ্যাড হবে। আর যদি বলেন না আমি এখান থেকে এটা না, এছাড়াও আরেকটা ওয়ে রয়েছে যেটা আমরা এখানে দেখছি, যে আমরা যদি ইনসার্ট অ্যাবভ দেই এখানে রেখে, তাহলে আমাদের একটা করে র অ্যাড হবে। আর যদি আমি বিলো দেই তাহলে নিচে এটা অ্যাড হলো, দেখতে পাচ্ছি এটার নিচে এটা অ্যাড হলো। আবার যদি আমি বলি যে না আমার লেফটে একটা কলাম দরকার, সেক্ষেত্রে আমি লেফট দিলে লেফটে আমাদের কলাম অ্যাড হলো। কিংবা আমরা যদি রাইটে বলি আমাদের রাইটে একটা কলাম অ্যাড হবে। অর্থাৎ লেফট রাইটটা মূলত আমাদের কলাম অ্যাডের ক্ষেত্রে, এবং অ্যাভাব এবং বিলোটা মূলত র অ্যাডের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো এর পরের যে অপশনটি রয়েছে আমাদের সেটা হচ্ছে মার্জ। আপনি যদি মার্চের অপশন মূলত এখানে আমরা কয়েকটা অপশন দেখলাম, যেমন আপনি ড্র টেবিলে ক্লিক করে যদি এখানে বা ইরেজারে ক্লিক করে যদি এটাকে ডিলিট করে দেন তাহলে কিন্তু এই দুটাও কিন্তু একসাথে মার্জ হয়ে গেল। তো এই কাজটা কিন্তু মার্জের মাধ্যমে করা যায়। আলাদা একটা অপশন রয়েছে, ধরুন আপনি এই চারটা সেল চাচ্ছেন যে চারটা সেলের এই বর্ডার চাচ্ছেন একসাথে করে দিতে, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু মার্জ অপশন পাচ্ছেন না। আপনার যতটুকু সেল দরকার সেটাকে সেলগুলো সিলেক্ট করবেন, দেন মার্জে ক্লিক করলে এটা কিন্তু একসাথে হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু স্পেসিফিক আপনাদের যে টেবিলের মধ্যে যে বর্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি মার্জ করতে পারবেন। চাইলে ইরেজারের মাধ্যমে এটা খুব ইজিলি করা যায়। তারপর হচ্ছে স্পিল্ড অপশন, অর্থাৎ এখানে যদি ক্লিক করে যদি আপনি এটাকে স্পিল্ড করেন যে কয়টা র এবং কয়টা কলাম দরকার, যেমন আমি এখান থেকে আমার যদি দুইটা র দরকার এবং দুটো কলাম দরকার, সেক্ষেত্রে আমি যদি ওকে দিই দেখতে পাচ্ছি আমাদের পূর্বের ন্যায় কিন্তু এটা চলে আসছে। এবং সর্বশেষ যে ব্যাপারটি সেটা হচ্ছে স্পিল টেবিল। ধরুন আপনি এই টেবিলটাকে দুটো ভাগে ভাগ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আমি যেখান থেকে ভাগ করতে চাচ্ছি এখান থেকে আমি এই মাঝখান থেকে আমাদের টেবিলটা ভাগ হয়ে যাবে। সো আমাদের মাউসের কার্সর এখানে রেখে আমি যদি স্পিল্ড টেবিল দিই তাহলে আমার এই টেবিলটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই দুইটা টেবিলে কিন্তু হাইট র সম্পূর্ণ ডিফাইন্ড হয়ে যাবে এবং ডেটাটাগুলোও সব ডিফাইন্ড হয়ে যাবে। সো এইভাবে আপনারা মূলত মার্জ অপশনের মধ্যে যে অপশনগুলো স্পিল সেল অথবা স্পিল টেবিলের মাধ্যমে কিন্তু দুটো টেবিলকে স্পিল সেলের মাধ্যমে টেবিলের সেলগুলোকে যুক্ত করতে পারবেন, এবং স্পিল টেবিলের মাধ্যমে মূলত আপনি দুটো টেবিলকে একটা টেবিলকে দুটো ভাগে ভাগ করতে পারবেন বা আলাদা করতে পারবেন। তো আশা করি টেবিলের মধ্যে টেবিল লেআউটের মধ্যে আমাদের টেবিল যে সিলেক্ট গ্রিড লাইন্স প্রপার্টিজ যে অপশনগুলো এবং ড্রয়ের মধ্যে
ড্র টেবিল ইরেজার এবং ডিলেট র কলামস এবং আফটার অল মার্জ সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।